আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুস্বাদু বিস্কিটটি কীভাবে বানানো যায় সেই রেসিপিটা দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপ চিনি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। বিস্কিট বানানোর জন্য আমি একটা স্টিল প্লেট নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকে। দেখেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কিট আমি একই সাইজে বানিয়ে নেব। বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা ডিমের কুসুম দিয়ে হাফ চা চামচ চিনির গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এই কুসুমটা বিস্কিটের উপর লাগিয়ে দেব, যাতে দেখতে কালারটা সুন্দর আসে। সবগুলো বিস্কিটের ওপরে ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি। এখন আমি কাজু বাদাম উপরে দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে সাদা তিল কিংবা কিশমিশ দিতে পারেন। আগে থেকে চুলায় একটা পাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন চুলায় বিস্কিটের প্লেটটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভাপ দিয়ে নিলে বিস্কিটটা ভাপে হয়ে যাবে। চলে আসলাম 20 মিনিট পর। আর এখানে আমি বিস্কিটের প্লেটে অনেকগুলো বিস্কিট দিয়েছিলাম। কিছু বিস্কিট আমি উঠিয়ে নিয়েছি, আর একটা প্লেটে ভাপ দিয়ে নেব। আর এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন বিস্কিটগুলো তুলে দেখাচ্ছি বিস্কিটটা দেখতে কীরকম হয়েছে। এরকম করে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বিস্কিট বানিয়ে নিলে দোকান থেকে কিনে এনে খেতে হবে না। দেখেন বিস্কিটটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।